বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর আলী আজকে তোমাদের সাথে আছি, যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তোমাদের নির্বাচনী পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং অনেক স্টুডেন্টের কাছ থেকে আমি খবর নিয়ে জানতে পেরেছি যে তাদের রসায়ন বিষয়টা অনেক খারাপ হয়েছে। তো এখনো তোমাদের হাতে যেহেতু প্রায় 3 মাসের মতো সময় রয়েছে, এই সময়টার মধ্যে চাইলে তোমরা আরো ভালো ফলাফল করতে পারো রসায়নে। আজকের একটি ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি, যে ভিডিওটির মূল টপিক একটা অজানা মৌলকে জানা। জাস্ট পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ধরে নেওয়া যাক জেড একটা মৌল, যে মৌলটার পারমাণবিক সংখ্যা দেয়া আছে 21। এই যে পারমাণবিক সংখ্যাটা দেয়া আছে, এই পারমাণবিক সংখ্যাটার উপরে ভিত্তি করে পর্যায় সারণীতে এই মৌলটার অবস্থান আমাদেরকে নির্ণয় করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে এই মৌলটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর মৌলটার ইলেকট্রন বিন্যাস করলেই আমরা পর্যায় সারণীতে কোন পর্যায়ে মৌলটা অবস্থিত এবং কোন গ্রুপের মধ্যে মৌলটা অবস্থিত আমরা এটা বের করতে পারবো। তাহলে 21, আমরা তো প্রথম সারির যে 30টা মৌল আছে মৌলটা মুখস্থ করে ফেলেছি। তো ওই ক্রম অনুযায়ী দেখা যাচ্ছে যে 21 নাম্বার পর্যায়ে 21 নাম্বার মৌলটি হচ্ছে স্ক্যান্ডেনিয়াম, যার সংকেত হচ্ছে Sc21। তো এই যে স্ক্যান্ডেনিয়াম রয়েছে, এই স্ক্যান্ডেনিয়ামে সর্বপ্রথম আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s 2s 2p 3s 3p 3d 4s। আগে 4s পূর্ণ করবে, এরপর বাকি ইলেকট্রনগুলো ডি অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম রয়েছে সেই নিয়মের এখানে একটা প্রয়োগ রয়েছে যে এস অরবিটাল, যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন আগে পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পর 3d অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করবে বাকি ইলেকট্রনগুলো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যে বিন্যাসটা রয়েছে, ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তর কত? 4। তার মানে আমরা জানি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে উক্ত মৌলের পর্যায় সংখ্যা। তার মানে স্ক্যান্ডেনিয়ামের পর্যায় 4। তাহলে পর্যায় সংখ্যা নির্ণয় শেষ। এরপর আমরা যেটা জানি যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ উপশক্তি স্তর যদি এস থাকে এবং এস এর সামনে যদি একটা ডি অরবিটাল থাকে, এই অরবিটালগুলোর ইলেকট্রন সংখ্যা যোগ করলেই আমরা পেয়ে যাব গ্রুপ নম্বর। তাহলে এস অরবিটাল রয়েছে আর একটা অরবিটাল রয়েছে ডি, এই দুইটা অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি যোগ করি তাহলে 1 যোগ 2 আসে 3। তার মানে গ্রুপ 3। তাহলে আমরা খুব সহজেই জেনে গেলাম যে একটা অজানা মৌল শুধু পারমাণবিক সংখ্যা দিয়ে দেওয়া থাকলে খুব সহজেই সেটার গ্রুপ এবং পর্যায়, কোন পর্যায়ের মৌল এবং কোন গ্রুপে অবস্থিত, খুব সহজে আমরা বের করে ফেলতে পারলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আরো নতুন নতুন রসায়নের ভিডিও পেতে আমাকে ফলো করুন। ধন্যবাদ।